Assalamu alaikum rahmatullah. MD Saibul Islam in front of you. Greetings to all on behalf of Sneak the Study Point OL. আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর 4.3 অনুশীলনীর উৎপাদকে যে বিশ্লেষণ যে অনুশীলনীটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আমি 3টা প্রশ্ন উঠাইছি। এই 3টা প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হবে। আমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছি তারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে কি বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো a কিউব প্লাস 8। তাহলে আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা এখানে বলছে ওরা যে a কিউব প্লাস 8 কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে অবশ্যই 4.3 এর অঙ্ক করার সময় তোমরা খেয়াল রাখবা এরকম উৎপাদকে বিশ্লেষণ যখন দেখবা কিউব আছে তোমাদের এই দুটো সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র একটা, এটা মুখস্থ রাখতে হবে। যখন দেখবে এখানে প্লাস আসছে তখন এই প্লাসের সূত্রতে তোমাকে করতে হবে উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, এখন আমাদের কাজটা কি হবে দেখো, আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমি একটু বোঝার সুবিধার্থে এখানে বন্ধনী ব্যবহার করতেছি। আমরা এর উপরে মনে করো কিউব দেব প্লাস আমরা 8 কে ভাঙে নেব, কার উপরে কিউব দিলে 8 হবে, 2 এর উপরে কিউব দিলে 8 হবে। এখানে আমি বন্ধনীটা ব্যবহার করছি কেন, একটু ভালোভাবে যেন তোমরা বুঝতে পারো সেজন্য বন্ধনীটা ব্যবহার করছি। দেখো এখন যদি তোমাকে বলা হয় এখানে এ কার নাম, এ এর নাম এ হবে। দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব। যদি বলি এ কার নাম, এ এর নামই, বি কার নাম, বিটা অবশ্যই টুর নাম। তাহলে আমরা এখন কি লিখবো, এ কিউব প্লাস বি কিউব লিখছি। এ কিউব প্লাস বি কিউব সমান কি হবে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি লিখি, এ কার নাম, এর নাম, বি কার নাম, টুর নাম। তাহলে এ প্লাস বি লিখছি। এখন আমরা সূত্র কি লিখবো, এ স্কয়ার, এটা আমাদের কি এ, তারপরে স্কয়ার, সূত্রের স্কয়ার দিলাম, সূত্রের মাইনাস দেব এ বি। এখানে আমাদের এ ছিল কি এ, বিটা আমাদের কি 2 প্লাস এ তো বি স্কয়ার, এখানে বি ছিল দেখে বি স্কয়ার লিখছে, আমাদের কি আছে 2, আমরা তাহলে 2 এর উপরে স্কয়ার দেব। তাহলে দেখো তো এ প্লাস 2 ইনটু এ স্কয়ার মাইনাস 2 দিয়ে গুণ করবা 2a, আর 2 এর উপরে স্কয়ার থাকলে আমরা তো জানি 2 দুগুণ কত হবে, 4 হবে। এই যে এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ হলো। দেখো খুব সহজ, কিন্তু অবশ্যই তোমাদের কি করতে হবে, সূত্র আগে ভালোভাবে মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা এখন 2 নম্বর অঙ্কটা দেখব। দেখো 2 নম্বরে কি বলছে, দেখো 2 নম্বরে বলা আছে যে 8x কিউব প্লাস 343 343। আচ্ছা, ঠিক আমাদের প্রথম কাজ আগে ভাঙে নেওয়া। দেখো কতর উপরে কিউব দিলে 8 হবে, আমরা জানি 2 এর উপরে। x এর উপরে কিউব দিলে তো অবশ্যই x কিউব, তাহলে 2x এর উপরে আমরা কিউব দিলাম। 2x এর উপরে যখন আমরা কিউব দেব, 2 এর উপরে কিউব দেওয়ার কারণে 8 হবে, x এর উপরে কিউব দিলে কি হবে, x কিউব প্লাস, এখন তোমাকে ভাবতে হবে যে কতর উপরে কিউব দিলে তোমার 343 হবে। আমরা জানি 7 এর উপরে যদি আমরা কিউব দেই, বোঝার সুবিধার্থে বন্ধনী ব্যবহার করলাম। তাহলে 7 এর উপরে যখন আমরা কিউব দেব তখন অবশ্যই 343 হবে, কারণ 7 এর উপরে যখন তুমি কিউব দিবা এরকম 7 কয়বার গুণ করবা, 3 বার গুণ করবা। 7 7 49, 49 7 কে কত হবে, 343। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো একটা জিনিস পাইছি যে এই a কিউব প্লাস b কিউব। a কার নাম বলতো, এটা 2x এর নাম, b টা কার নাম, 7 এর নাম। তাহলে আমরা a এর নাম পাইছি, b ও পাইছি। এখন কি লিখবো, a প্লাস b লিখবো। তাহলে আমাদের a লিখি, a প্লাস b, এটা লিখলাম, a প্লাস b লিখছি। এখন আমাদের লিখতে হবে কি, ইনটু দিয়ে। দেখো a স্কয়ার, এটা আমাদের কি 2x এ স্কয়ার মাইনাস এ বি, এটা আমাদের 2x, বিটা কি 7 প্লাস সূত্রের প্লাস, বিটা আমাদের কি 7, তারপর আমরা স্কয়ার দেব। দেখো তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। এখন এই লাইনটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হলে তোমাকে এখানে অবশ্যই সূত্র মুখস্থ রাখতে হবে। এখানে 2x টাকে আমরা a ধরছিলাম, 7 টাকে b ধরছি, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a প্লাস b, আবার কি করছি, a স্কয়ার মাইনাস ab, এটা 2x, বিটা 7 প্লাস b স্কয়ার, 7 এর উপর স্কয়ার। এখন আমরা এই লাইনে গুণের কাজটা করে নেব। দেখো 2x প্লাস 7, 2x প্লাস 7, এখানে কি থাকে, 2 এর উপর স্কয়ার হলে 2 দুগুণ 4x স্কয়ার মাইনাস 7 দুগুণ 14x, 2 এর উপর স্কয়ার হলে 2 দুগুণ 4x স্কয়ার, 7 দুগুণ 14x, 7 এর উপর স্কয়ার থাকলে হবে কত, 49। এটা এইভাবে করবা।
এটা আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান গেল। এখন আমরা যাব 3 নম্বর প্রশ্নে যাব। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে, 8a⁴ প্লাস 27ab কিউব। তাহলে এর ভিতরে আমাদের আগে প্রথমে ভাবতে হবে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখো এখানে এ 4টে আছে, এখানে এ আছে একটা, তাহলে আমরা এটা কমন নেব। তাহলে আমাদের থাকছে 8, 4টের থেকে একটা এ গেল, এ কটা থাকবে 3টা। আবার দিকে 27, এ তো গেলই কমন, তাহলে শুধু বি কিউব থাকবে। এটা আমাদের সাইডে থেকেই যাবে। এখন দেখো তো কতর উপরে কিউব দিলে 8 এ কিউব হবে। আমরা জানি 2 এর উপরে কিউব দিলে 8, এর উপরে কিউব দিলে এ কিউব, প্লাস 3 এর উপরে যদি আমরা কিউব দেই 27, বি এর উপরে কিউব দেব, তাহলে 27 বি কিউব হবে। দেখো এখন কি হয়েছে, এখানে আমাদের এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা সূত্রটা লিখি, সূত্র লিখবো এ প্লাস বি, এ প্লাস বি। এখন এ স্কয়ার লিখবা, দেখো সূত্র অনুযায়ী এ স্কয়ার, এটা আমাদের কি 2a স্কয়ার মাইনাস এ, বিটা আমাদের কি 3b প্লাস বি স্কয়ার, বিটা আমাদের 3b, তার উপরে আমরা কি দেব স্কয়ার। তাহলে এখানে আমরা সূত্রটা কি করলাম, এ কিউব প্লাস বি কিউব, এটা 2 এর নাম, বিটা 3b এর নাম, এ প্লাস বি, তাহলে 2a প্লাস 3b, এ স্কয়ার, এ কার নাম 2a, তার উপরে স্কয়ার মাইনাস এ বি প্লাস বিটা কি 3b, তার উপরে স্কয়ার। এখন আমরা শেষের লাইনটা লিখে নেব, 2a প্লাস 3b, এটা যা আছে তাই। দেখো 2 এর উপরে স্কয়ার, 2 দুগুণ 4 স্কয়ার, এই তো 3 দুগুণ কত হবে 6, এ দিয়ে বি গুণ করবা এ বি, 3 এর উপরে স্কয়ার হলে কত হবে 9, বি এর উপরে স্কয়ার, এই তো বি স্কয়ার। তাহলে আমাদের এটা অ্যানসার। আশা করি সবাই যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা বুঝতে পারছো, আর এভাবেই তোমরা বাসাতে প্র্যাকটিস করবা, দেখবা খুব সহজে এই সমস্ত উৎপাদকের বিশ্লেষণগুলো করতে পারবা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।